এভরিওয়ান, তো আপনারা কিভাবে মানি ম্যানেজমেন্ট করবেন? মানি ম্যানেজমেন্ট করার জন্য আপনার সর্বনিম্ন যদি দরকার হয় তাহলেও $36 দরকার হবে, কারণ $36 কমে মানি ম্যানেজমেন্ট করা পসিবল না। আপনার অ্যাকাউন্টে যদি $36 থাকে, আপনি এখানে প্রথম যদি $1 একটা ট্রেড করেন, আপনার যদি ট্রেডটা লস হলো। আপনি $2 একটা ট্রেড করলেন, আপনার ট্রেডটা লস হলো। আপনি $4 একটা ট্রেড করলেন, আপনার ট্রেডটা লস হলো। দেন একটা $9 ট্রেড করলেন, এটাও আপনার লস হলো। আপনি একটা $20 ট্রেড করলেন, যদি এটাও প্রফিট হয় তাহলে আপনার আগে যে 4টা লস হয়েছে, ওই 4টার যে লস ছিল ওইটা উঠে এখানে প্রফিটে চলে আসবেন। দিন শেষ আপনি প্রফিটেবল থাকবেন। তার মানে আপনি 5টা শেয়ার থেকে যদি একটা ট্রেড উইন করতে পারেন তাহলে আপনি প্রফিটেবল থাকবেন। এবং এখানে আপনি দেখেন যে কোনো প্রথম একটা লস হলো, দ্বিতীয় একটা লস হলো, তৃতীয় একটা প্রফিট হলো। 4 নাম্বার ট্রেডে যদি প্রফিট হয় তাহলে আপনি আবার প্রথম থেকে শুরু করবেন, $1 থেকে 1, 2, 4 এভাবে করে শুরু করতে থাকবেন যতক্ষণ পর্যন্ত আপনার মানি ম্যানেজমেন্টের হিসাবে আপনার টার্গেটটা ফুলফিল না হয়। এখন আমরা দেখি আপনার যে মানি ম্যানেজমেন্ট কোনটা ফলো করবেন। ধরে নিলাম আপনি $10 একটা মানি ম্যানেজমেন্ট ফলো করছেন। আপনার অ্যাকাউন্টে আছে $10। এখন আপনি প্রথম দিন প্রফিট রাখবেন $1। প্রফিট টার্গেট $1 রাখবেন। এবার আপনি প্রথম দিন স্টপ লস রাখবেন $1। লস বন্ধ করুন, মানে আপনার যদি $1 লস হয় তাহলে আপনি বন্ধ করে দিবেন, বা আপনার যদি $1 প্রফিটও হয় তাহলে আপনি বন্ধ করে দিবেন, কারণ আপনার অ্যাকাউন্টে এখন $40 যেহেতু আছে, কিন্তু আপনি রিস্ক নেবেন না। আপনি ভাববেন যে আপনার অ্যাকাউন্টে $10 আছে। আপনার এখন $1 দিয়ে একটা ট্রেড করলেন, আপনার যদি লস হলে লস, প্রফিট হলে প্রফিট। লস হলে ওই দিনকে স্টপ করে দিবেন, প্রফিট হলে ওই দিন স্টপ করে দিবেন। আপনার যদি প্রফিট হয় তাহলে $11 থাকবে। বা আপনি যদি আগের থেকে ওইখান থেকে $5-6 ইনকাম করে আসেন, যেহেতু আগে যে মানি ম্যানেজমেন্টটা দেখালাম, তাহলে আপনার যে কয়বার লস হবে, ধরেন আপনার $5 ইনকাম করেছেন, আপনি $5 লস করে ফেলেছেন, বাস স্টপ স্টপ করে দেন। যদি ধরেন আপনি এখানে প্রফিট করেছেন, এখানে আপনি যে ওই হিসাবে যদি এখানে প্রফিট করেন, আর যদি আপনার ব্যালেন্স থাকে বেশি, ওই হিসাবে যদি প্রফিট করেন তাহলে আপনি এখানে $1 সন্তুষ্ট থাকবেন। কারণ আপনি $1 প্রফিট করতে গিয়ে মাসের শেষে দেখবেন যে $40 হয়ে গেছে। আর আপনি যদি এইভাবে প্রফিট করে থাকেন দৈনিক $5 করে ওই স্ট্র্যাটেজি ফলো করে, তাহলে আপনি এখানে $5 স্টপ লস রাখবেন বা আরও বড় মানি ম্যানেজমেন্টের ব্যবহার করবেন। আর $5 প্রফিট টার্গেট রাখবেন। এইভাবে করে 15 দিনে আপনার ভালো একটা গ্রো হবে, মিনিমাম $200 মতো। সো এইভাবে করলে ইনশাল্লাহ আপনি ভালো একটা রেজাল্ট পাবেন এই মানি ম্যানেজমেন্ট ফলো করে। আর মানি ম্যানেজমেন্ট ফলো করা ছাড়া, স্টপ লস ফলো করা ছাড়া, প্রফিট টার্গেট স্টপ লস ফলো করা ছাড়া আপনি কখনোই আমি লিখে দিতে পারি আপনি একজন প্রফিটেবল ট্রেডার হতে পারবেন না। এটা আপনি লিখে নেন। এখন এটা আপনি ফলো করবেন কি করবেন না, এটা আপনার উপর নির্ভর করে।